বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার তৈরি করা সেমাই কতটা ঝরঝরা হয়েছে। সেমাই পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়াটাই দুষ্কর। ঈদ অথবা যে কোনো আয়োজনে সেমাই একটি মাস্ট ডেজার্ট আইটেম। সেমাই দিয়ে যতগুলো রেসিপি তৈরি করা যায় তার মধ্যে সবথেকে জনপ্রিয় বা মোস্ট পপুলার আইটেম হচ্ছে ঝুরা সেমাই, বা অনেকে একে জর্দা সেমাই বলে থাকে। আজকে এই রেসিপিটির খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে সেমাইগুলোকে হাত দিয়ে ছোট করে ভেঙে নিতে হবে। আমি এখানে পাকিস্তানি কোলসন ব্র্যান্ডের 200 গ্রাম প্যাকেটের অর্ধেক, তার মানে 100 গ্রাম ব্যবহার করছি। এই সেমাইগুলো আগে থেকে ভাজা থাকে, আর আপনারা যদি খোলা সেমাই ব্যবহার করেন তাহলে অবশ্যই প্রথমে একটু ভেজে নেবেন। আমি প্রথমে একটি প্যানে 2 টেবিল চামচ ঘি নিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন অথবা দুটি মিক্স করেও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে সেমাইটা বেশি ফ্লেভারফুল হবে। সাথে দিয়ে দিচ্ছি 4টি এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, 4 টুকরো দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা। মশলাগুলোকে 1 মিনিটের মতো করে ভেজে নিতে হবে, অথবা যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটি স্মেল বের হচ্ছে। মশলাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম বা ক্যাশু নাট, সাথে দিয়ে দিচ্ছে 1 মুঠো কিশমিশ, আরও দিচ্ছি 1 মুঠো রোস্টেড পিনাট বা ভাজা বাদাম। আপনারা চাইলে যে কোনো বাদামও ইউজ করতে পারেন, আর যত বেশি বাদাম অ্যাড করবেন আপনার সেমাইয়ের ফ্লেভার কিন্তু আরও বেশি বেড়ে যাবে। এবার সব কিছু একটু ভালোভাবে ভেজে নেব। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এবার আগে থেকে ভেঙে নেওয়া সেমাইগুলো দিয়ে দিব। এবার সেমাইগুলোকে লাল করে ভেজে নিতে হবে। মনে রাখবেন চুলোর হিট কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লো মিডিয়ামে থাকবে, কোনোভাবে চুলোর হিট বাড়ানো যাবে না। আর সেমাইগুলো ভাজার সময় কন্টিনিউয়াসলি বা অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু সেমাই নিচে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। এই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সেমাইয়ের কালার কিন্তু অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে। এই পর্যায়ে আমরা চিনি অ্যাড করব। চিনির পরিমাণটি সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের টেস্টের উপর, আপনারা কী পরিমাণে মিষ্টি করতে চান। আমি এখানে যে পরিমাণ সেমাই ব্যবহার করেছি তার জন্য হাফ কাপের থেকে একটু বেশি চিনি অ্যাড করছি। আমি কিন্তু খুব কড়া মিষ্টি পছন্দ করি না, জাস্ট নর্মাল মিষ্টি হবে এমনভাবে সেমাই খেতে বেশি ভালো লাগে। বন্ধুরা লক্ষ্য রাখবেন চিনি অ্যাড করার সাথে সাথে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। ভাজতে ভাজতে যখন চিনি গলে যাবে তখনই পানি অ্যাড করতে হবে, আর পানি কিন্তু হাত দিয়ে ছিটিয়ে দিতে হবে। একেবারে বেশি পানি ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে হাত দিয়ে পানি ছিটা দিতে হবে। সেমাইটা জাস্ট নরম হবে এমন পরিমাণ পানি নিতে হবে। আর কি পরিমাণ পানি ব্যবহার করবেন তা আপনার সেমাইয়ের কোয়ালিটির উপর নির্ভর করবে, এই জন্য বারবার নেড়ে চেক করতে হবে। যখন সেমাইটা একটু নরম হয়ে আসবে তখন 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে। 5-6 মিনিট পর ঢাকনা তুলে দেখবেন সেমাইটা অনেকটা নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে কতটুকু নরম হয়েছে তার উপর ডিপেন্ড করে সামান্য লিকুইড দুধ দিতে হবে। এই লিকুইড দুধ দেবার ফলে সেমাইয়ের কালার এবং টেক্সচার ভালো আসবে, আর খেতেও আরও বেশি টেস্টি হবে। দুধ দেবার পরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কোনোভাবেই নাড়ানো বন্ধ করা যাবে না। যতক্ষণ না পর্যন্ত সেমাই ঝরঝরা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে, আনুমানিক 4 থেকে 5 মিনিট। আপনারা রান্নার সময় খেয়াল করলেই বুঝতে পারবেন। আমার সেমাই কিন্তু সম্পূর্ণ কমপ্লিট, এবার নামিয়ে নিচ্ছি। সেমাই নামিয়ে নেবার পরে গরম অবস্থাতে সামান্য লেগে থাকবে। এবার 2টি কাঁটা চামচ দিয়ে ঠিক আমি যেভাবে করছি এভাবে ছাড়িয়ে নিতে হবে, আর ঠান্ডা হয়ে গেলে সম্পূর্ণ ঝরঝরা হয়ে যাবে। বন্ধুরা তৈরি হয়ে গেল সবার পছন্দের ঝুরা সেমাই বা জর্দা সেমাই। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, আর যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা যোগাবেন, যাতে করে সামনে আরও ভালো কিছু করার উৎসাহ পাবো। ধন্যবাদ।